জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্রটি প্রদান করলাম, যেটির মধ্যে ৩রা ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলি দেওয়া আছে। প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি জলপাইগুড়ি অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার্থীদের কাছ থেকে। মনে রাখবেন, এই প্রশ্নগুলি জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার জাস্ট একটা মেমোরি বেসড প্রশ্ন। প্রশ্নপত্রের মধ্যে যেহেতু উত্তর করতে হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়িতে আনতে পারেনি। তাই যেগুলো প্রশ্ন আমরা এখানে আলোচনা করব সেগুলি মেমোরি বেসড। হয়তো এক দুটো হয়তো মিলবে না, বাট 90% কোশ্চেনই হুবহু এসেছিল। তো সেই প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নে বলেছে, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? এই যে এই প্রশ্নগুলো প্রথমে আমার পিডিএফে প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, তারপরে নিচে আনসারগুলো দেওয়া আছে। এই পিডিএফটি পেতে হলে আমার যে প্রদত্ত যে নাম্বারটা দেওয়া আছে নিচে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটা আমি আরেকবার বলে দেবো হোয়াটসঅ্যাপে। তো প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্যাসমির ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক এই ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন। ঠিক আছে। আচ্ছা, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? জন্ডিস রোগে আমাদের লিভার আক্রান্ত হয়, বা লিভার বা যকৃৎ। ঠিক আছে, লিভার বা যকৃৎ। টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? টাইফয়েড অন্ত্র অর্থাৎ ইন্টেস্টাইন, আমাদের স্মল ইন্টেস্টাইন ও লার্জ ইন্টেস্টাইন যে থাকে আমাদের ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র, সেটা আমাদের টাইফয়েড অঙ্গ ক্ষতি করে থাকে। লালারসে কোন উৎসেচক থাকে? খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লালারসে দুই প্রকার উৎসেচক থাকে, টায়ালিন অ্যান্ড মল্টোজ। খোসা ছড়ানো সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। খোসা ছড়ানো সবজি ধোয়ার ফলে ভিটামিন নষ্ট হয়ে যায়, তাই খোসা ছাড়ার আগে ভালো করে সবজিটা ধুয়ে নিতে হয়, যাতে ব্যাকটেরিয়া বা জীবাণু কোনো রকম না থাকে। তারপর খোসা ছাড়ানোর পর আর ধোয়াটা ঠিক এড়ানো উচিত, নাহলে নইলে ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্স এখান থেকে নষ্ট হয়ে যাবে। ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে? গাজর, বেগুন, নাকি উভয়, নাকি কোনোটি নয়? আনসারটা হবে গাজর। গাজরে ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা বলেছে? তাহলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌরজগতে পৃথিবীর স্থান কততম? সৌরজগতে পৃথিবীর স্থান দূরত্বের দিক থেকে যদি বলি তার থার্ড, তৃতীয়, আর আকারের দিক থেকে যদি বলি তার পঞ্চম। খুব ইম্পর্টেন্ট সৌরজগতে পৃথিবীর স্থান। পৃথিবীর ক্ষুদ্রতম গ্রহ, সূর্যের ক্ষুদ্রতম গ্রহ, বৃহত্তম গ্রহ, মানে কাছাকাছি, নিকটবর্তী, এই সমস্ত পৃথিবী নিকটবর্তী, সূর্য নিকটবর্তী, এই সমস্ত প্রশ্নগুলো খুব আছে, একটু দেখে নিতে হবে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়। এই জিনিসগুলো প্রথমে আখ উত্তরপ্রদেশ, হ্যাঁ, ডাল বলতে গেলে মধ্যপ্রদেশ, কফি বলতে গেলে কর্ণাটক, এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? 1লা ডিসেম্বর 2020। 1লা ডিসেম্বর 2020 দুয়ারে সরকার চালু হয়। ঠিক তেমনি লক্ষ্মী ভান্ডার কবে চালু হয়? মেবি কোনো প্রকল্প এই সরকারের আমলে, যদি যেহেতু পরীক্ষা হচ্ছে, তাহলে সেরকম প্রাক্তন সরকারের আমলে প্রচলিত কোনো প্রকল্প সাধারণত নাও আসতে পারে, তবুও একবার দেখে নেবেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019 টুর্নামেন্ট কে জিতেছে? ইংল্যান্ড জিতেছে। ঠিক আছে, ইংল্যান্ড। এর খেলাটা আশা করি সকলের মনে আছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019 ইন্ডিয়া ছিল রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল প্রথম মহিলা হিসাবে এই মাউন্ট এভারেস্ট জয় করেন। ভারতের প্রথম আইএএস অফিসার কে ছিলেন? আন্না রাজাম মালহোত্রা। আন্না রাজাম মালহোত্রা ছিলেন ভারতের প্রথম মহিলা আইএএস। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণ পদক জয়ী ভারতীয় মহিলাকে? কমলজিৎ সান্ধু। কমলজিৎ সান্ধু ছিলেন এশিয়ান গেমসে প্রথম গোল্ড প্রাপক একজন ভারতীয় মহিলা। ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। আপনারা সবাই জানেন ইডেন গার্ডেন একটা ক্রিকেট স্টেডিয়াম আমাদের কলকাতায় অবস্থিত, এবং এটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে 1864 সালে, এবং সবচেয়ে প্রাচীন ও ভারতে বৃহত্তম। আচ্ছা, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1857 মহাবিদ্রোহ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে? 7ই মে 1861 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। বাংলাটা মনে রাখবেন, 25শে বৈশাখ বাংলাটা মনে রাখবেন। জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে? 1946 সালে। ইউনিসেফ, এই ইউনিসেফের ফুল ফর্মটা একটু দেখে নেবেন। ইউনিসেফ, আমি একটা পরবর্তী ভিডিওতে আমরা এই ফুল ফর্ম নিয়ে একটা আলোচনা করব, তখন আপনাদের সুবিধা হবে। ইউনিসেফের গঠনের মাধ্যমে 1946 সালে জাতিসংঘ শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছেন। উমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? 19শে ফেব্রুয়ারি 2019 সালে। সারা দেশে 112 ডায়াল করলেই সে ওমেন হেল্পলাইন নাম্বারটা
সাড়া দেবে, রেসপন্স হবে। এনপিএজিএ পুরো নাম কি? নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। এটা এনপিএজি, যেহেতু এটা অঙ্গনওয়াড়ি পরীক্ষা বিশেষ, তাহলে এনপিএজি, আইসিডিএস, এইগুলো ফুল ফর্মগুলো একটু আপনারা দেখে যাবেন। এটিএম এর ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ কি? গ্লোবালাইজেশন বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়ন বা বৈশ্বিকায়ন। প্রায়োরিটি এর বাংলা প্রতিশব্দ কি হবে? অগ্রাধিকার। প্রায়োরিটি মানে অগ্রাধিকার। এনভায়রনমেন্ট এর বাংলা প্রতিশব্দ কি হবে? পরিবেশ। নেগেটিভ কনসিকুয়েন্সেস বা কোনেশন বা কনসিকুয়েন্সের বাংলা অর্থ কি? নেতিবাচক প্রভাব বা নেতিবাচক ভাবার্থ। এনভায়রনমেন্ট এর বাংলা প্রতিশব্দ কি? বিষমতা বা বিশালতা বা নৃশংসতা। মানে কিছু বাংলা প্রশ্ন, কিছু ভোকাবুলারি যেগুলো কমন একটু, সেরকম আপনাদের পড়তে হবে। সে কিছু পান করতে চায় না, ইংরেজিতে অনুবাদ করুন। তাহলে সে, হি বা সি হতে পারে। পান করতে চায় না নেগেটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ, তাহলে ডাজ নট হবে। আর চাওয়ার ইংরেজি ওয়ান্ট। আর পান করতে, খেতে, যেটাতে টু দিয়ে ইনফিনিটিভ শুরু হয়, তাহলে টু ড্রিঙ্ক এনিথিং। হি বা সি ডাজ নট ওয়ান্ট টু ড্রিঙ্ক এনিথিং। সে সবজি খেতে পছন্দ করে না, ইংরেজিতে অনুবাদ করুন। তাহলে হি আর সি ডাজ নট লাইক টু ইট ভেজিটেবলস। তো এই ছিল সরি এই ছিল জলপাইগুড়ি জেলার অঙ্গনওয়াড়ি কর্মীর যে প্রশ্নপত্র, সেটা আমরা আলোচনা করলাম। এই পিডিএফটি পেতে হলে আপনারা ডিএইসে ডিটেলসে যে নাম্বারটা দেওয়া আছে তাতে হোয়াটসঅ্যাপ করুন, পিডিএফটি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।